হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সকলে? আশা করি সকলেই ভালো আছেন ঠাকুরের আশীর্বাদে। তো আজকে সকাল এখন বাজে 7টা, আর আজকে একটু যাব মহাদেবের মন্দিরে। হ্যাঁ, অনেক দিন থেকে ইচ্ছা করছিল যে যাব মন্দিরে, আর বিশেষ করে শ্রাবণ মাসে আরও বেশি যেতে ইচ্ছা করে। আর আমি যেই জায়গায় যাব, মানে আমাদের এখানে পঞ্চাননতলা বলে এক জায়গা আছে, তো জাগ্রত মহাদেব, মানে কোনো মনস্কামনা অপূরণ থাকে না, খুবই মানে জাগ্রত। তো আমি বিয়ের পর থেকে বহুবার গেছি আমি পঞ্চাননতলায়, যতবারই বাবা ডেকেছে ততবারই গেছি। তো আবারও ইচ্ছা হচ্ছে যাই, কিন্তু এত বৃষ্টি, আর তারপর হাজব্যান্ডেরও ছুটি থাকে না, সেই কারণে ফিরে ওঠা হয় না। আর নিরামিষ যেদিন খাবো সেদিনই তো যাওয়াটা উচিত, তো সোমবার করে যেতে পারিনি। তাই আজকে শনিবার, হাজব্যান্ডের ছুটি আছে, তো আজকে ভাবলাম যাই। আর সোমবার করে এত ভিড় হয়, আর বেশি ভিড় হলে কিন্তু মহাদেবকে একটু শান্তি ভরে যে মানে পুজো করব, জল ঢালবো, শান্তি করে পারা যায় না। মানে ঠেলা ঠেলিতে ভিড়ে মানে কিছুই শান্তিতে হয়ে ওঠে না। আর তারপরে যেহেতু বাচ্চা ছোট, অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হবে, যেগুলো কিছুই আমি করে উঠতে পারবো না। তার জন্য আজকে শনিবার দিন যাচ্ছি। মহাদেবকে শান্তি ভরে আজকে জলও দিতে পারবো, আর অনেকক্ষণ সময় কাটাতেও পারবো। আর হাজব্যান্ডও যেহেতু সঙ্গে যাবে, আর সোমবার দিনগুলো তো হাজব্যান্ড পারবেও না যেতে, সেই জন্য আজকেই ঠিক করলাম। তো সেই জন্য আমি সকাল সকাল চলে এসেছি আজকে। আমি চলে এসেছি ঠাকুরবাড়ি আগে, এখানে ঘরের পুজো দিয়ে তারপরে মহাদেবকে পুজো দিতে যাব। সেই জন্য স্নান করে, সকালে উঠে আগে স্নান করেছি। ছেলে আর হাজব্যান্ড কিন্তু এখনও ঘুমাচ্ছে। আমি ওদের ডেকে আসলাম যে তোমরা ওঠো, আমি পুজোটা দিয়ে আসছি। তো ঠাকুর ঘর পরিষ্কার করা সেই করতে গিয়ে অনেকটা সময় লেগে যাবে, পুজোও দেবো, তার মধ্যে ওরা উঠে যাবে আর রেডিও হয়ে যাবে স্নান দান করে। আমি নিচে গিয়ে দেখবো। তো যাই হোক, চলুন দেখতে থাকুন। তো যেহেতু আমি পুজো দিতে যাচ্ছি, আর আমি পুজো দিতে গেলে সব সময় আমি নতুন শাড়ি আর নতুন সায়া ব্লাউজ সব কিছুই আমি নতুন পরে যাওয়ার চেষ্টা করি। আর শাড়ি তো আমি পরবই, শাড়ি ছাড়া আমি কখনোই মন্দিরে যাই না, আর আমার ভালোও লাগে না, মন থেকেই আসে না শাড়ি ছাড়া অন্য কিছু পরে যাই। কিন্তু অনেককে দেখি জিন্স টপ পরেও চলে যায়, কিন্তু মানে আমার ভালো লাগে না। তো আমি শাড়ি পরে নিয়েছি, আর এখানে বাবা ছেলে দুজনেই পাঞ্জাবি পরে নিয়ে রেডি। এখন টোটো ধরবো, একবারে গাড়ি করে নাও পঞ্চাননতলা। তো এই যে আমরা টোটোতে উঠে গেছি। আর আজকে আমার সোনাটাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ও তো পাঞ্জাবি পরে খুব খুশি, আমাকে বারবার বলছে মা আমাকে কি হিরো লাগছে। আমি বলছি হ্যাঁ লাগছে বাবা। তো এই যে অর্ধেক রাস্তায় আমরা টোটোটা দাঁড় করিয়ে এখান থেকে মিষ্টিটা নিয়ে নিচ্ছি। এই দোকানের মিষ্টিটা দারুণ টেস্টি, এই ফার্স্ট টাইম কিনলাম, কিন্তু সত্যিই দারুণ টেস্টি ছিল মিষ্টিটা। চলে এসেছি আমরা মন্দিরের সামনে, আর পাশেই মন্দির। আর এখান থেকে আমরা ওই ধূপকাঠি, মোমবাতি, এগুলো তারপরে সিদ্ধি, পৈতে, মহাদেবকে যা যা দিতে লাগে সব কিছু কিন্তু কিনে নিলাম। আর যেহেতু দুটো দুটো করে দেবো, হাজব্যান্ডও দেবে আমিও দেবো, তো সেই জন্য দুটো করে মোমবাতি নিয়ে নিয়েছি। তো এরপর চলে আসলাম, এই যে আজকে শনিবার কিন্তু তাও দেখছি ভালোই ভিড় আছে। তো ঠাকুরমশাই আগে সবাইকে এরকম এসে দেখছি অঞ্জলি দিচ্ছে, তো আমরা বললাম যে আমরা পরেই দেব, কারণ অনেক বসে গেছে অঞ্জলি দিতে, তো পরের লাইনে আমরা দেব। তো অঞ্জলি দিচ্ছে, আর এই যে ছেলে এখন ঘন্টা বাজাবে। ঠিক করে তো বাবা মহাদেবের পুজো দেওয়া কমপ্লিট করে এখন চলে আসলাম মহাদেবের সঙ্গে, মানে এক জায়গাতেই মন্দির, মহাদেবের পিছনেই হচ্ছে মা কালীর মন্দির। আমরা এখন মা কালীকে পুজো দিতে আসলাম। এখানের জন্য আমরা মিষ্টি এনেছি, মহাদেবের জন্য মিষ্টি এনেছি আলাদা আলাদা করে। তো পুজো সব কমপ্লিট হয়ে গেল, চলে আসলাম এখন মুদি দোকানে, কারণ আজকে আমি শ্যামা চালের ভাত শুধু সিদ্ধ দিয়েই খাবো, আর অন্য কোনো তরকারি বা সবজি কিছুই খাবো না, আর ভাত টাত কিচ্ছু খাবো না, সিদ্ধ ভাত টাত না, শুধু শ্যামা চালের ভাতই খাবো, যেহেতু পুজো দিয়ে এসেছি। আর
পুজো দিয়ে আসার পর আমার এগুলোই ভালো লাগে খেতে। তো আমি নিজের জন্য রান্না করে নেব, হাজব্যান্ড খাবে আর ছেলেও খাবে সিদ্ধ ভাত তরকারি, কিন্তু আমি আমার মতন রান্না করে নেব। বাড়িতে আসলাম, এসে এই যে বসিয়ে দিয়েছি। আমি তরকারিটা আগে কেটে নিয়েছি, যেহেতু সকাল থেকে আজকে কিন্তু আমি নির্জলা উপোস ছিলাম, মানে আমি জলটুকুও খাইনি। জলটুকু না খেয়েও আমি মানে বাবা মহাদেব আর মায়ের পুজোটা দিয়ে আসলাম। তো নির্জলা উপোস থেকেই সব করেছি। এসে আমি এই যে বসিয়ে দিলাম, প্রথমে এগুলো দিলাম সিদ্ধ হোক, সিদ্ধ হলে চাল আর এই পালং শাকটা দিয়ে দেবো। যেহেতু শ্যামা চালের মধ্যে, আর এই যে সন্দুক লবণও নিয়ে এসেছি, আর এই যে শ্যামা চাল, যেহেতু মানে চালের মধ্যে পালং শাক সবজি পড়েছে, খেতে কিন্তু সত্যি দারুণ হয়েছিল। আর ছেলে আর আমি বসে পড়েছি, আর হাজব্যান্ড নিয়ে এসেছিলো বাটার আলাদা করে, যেটা কোনো ছোঁয়াছান্তি নেই, তাই আলাদা বাটার নিয়ে এসেছিলো। তো আমরা বসে পড়েছি, হাজব্যান্ডও খাবে। তুই হাত দিয়ে তুলে তুই এই পাশ দিয়ে খা, আমি এই পাশ দিয়ে খাই, ঠিক আছে? তুমি এই পাশ দিয়ে খেয়ে নাও, আমি এই পাশ দিয়ে খাচ্ছি। কটা কি বলেছিলাম? 3টে। বেসা লাগবে না। বাড়িতে এসে দেখছি আকাশ জুড়ে মেঘ। তো পুজো দিয়ে এসেছি, কিন্তু খুব ভালোভাবে, এক ফোঁটাও বৃষ্টি হয়নি। উপরন্ত ভালো রোদ ছিল, খুব ভালোভাবে মহাদেব মায়ের পুজো হলো। বাড়িতে এসে দেখছি খুবই মেঘ করেছে, এখন মানে ঝমঝমিয়ে বৃষ্টি নামবে কি নামা শুরুও হয়ে গেছে। আমরা সবাই তো স্নান দান করেই গেছিলাম, আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখুন, আর এইটা আমি ফোনে দেখেছি, রিলসে দেখতাম যে বাচ্চারা এইগুলোর উপরে ঝোলে হ্যাঙ্গিং করে আর কি। তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে, ইভেন আমার ছেলেরও খুব পছন্দ হয়েছে। ও চাইছে মা আমি এগুলোতে ঝুলবো, ওরা যেরকম করে আমি করব। তো আমি হাজব্যান্ডকে বললাম যে এটা অর্ডার করে দাও। এটার দাম নিয়েছে, লোহার জিনিস, অনেকটাই দাম নিয়েছে, কিন্তু জিনিসটা সত্যিই ভালো হয়েছে। তো হাজব্যান্ড এখানে কিন্তু এই যে লাগিয়ে দিয়েছে, আর ছেলে তো খুব খুশি। এই যে কখন ঝুলবে সেটা করছে। এই দেওয়ালের মধ্যে কিন্তু লাগিয়ে দেওয়া হয়ে গেছে। এই জায়গাটায় হাত দে দাঁড়া। না চাপ দিয়ে ওঠো। হ্যাঁ আস্তে আস্তে। আমি বসে নিয়ে হ্যাঁ এই তো বডি, এই তো হ্যাঁ চেষ্টা করো। চেষ্টা করতে থাকো, হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কেমন লাগলো কমেন্টস করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ব্লগে। এখন টাটা।